একটা টান দিতে দেন আমরা এই বেড়া সুরট খায় বড় হয়েছে সারা জীবন তো সকালবেলা কিছু রোহানদের গাছ থেকে কিছু আম পাড়ছিলাম, তো ভাবছিলাম আমের ভর্তা বানিয়ে খাবো, কিন্তু হচ্ছে আমগুলো এত মানে ভিতরে পোকা হয়ে গেছিল, যার কারণে হচ্ছে আমগুলা খেতে পারি নাই। আরে ফুকটুক একলা ভর্তা বানায় খাইলে ওটা খুশপা দেবো বন্ধ কামড়লে মোবাইল লয়ে যাস না লিখে দাও না 30 কিনবে 15,000 দাম দিবি 15,000 কইছে মাদার বলে বেচালাম মোবাইল। এই আম কা ভাই আ বেঙ্গলা কিরম কাস্টমার লাগে কিরম কথা লাগবে দাম না আছে। তো এখানে হইতেছে আমার বন্ধু আহাত তার ছেলেকে নিয়ে আসছে রাস্তায় একটু ঘোরাঘুরি করার জন্য। हाथर बैटरी वीडियो शुरू हो रही है वीडियो कर रही 16 বছর বয়সী ছেলে বিয়ে করে বাচ্চা হয়ে গেছে সাথে একটু ব্যাটারি কম বয়সী ছেলে একই কমপক্ষে যুবক হয়েছে। ইস একটা টান দেন বড়া হে বড়া যা বড়া একটা টান দে যাও সব জিনিস লে ফাইল লাগে সব সময় এ মেয়া দিতাম না আমরা খাই না একটা টান দিতে দেন আমরা এই বেড়া সুরট খায় বড় হয়েছে সারা জীবন মোতাটা দেয় না কি রে ভাই এটা খাইতো না না মুয়ের ওখানে আয় একটা ছবি তুলে লাগে 1 ঘন্টা হার হতে। তো এখানে রাকিব বলতেছিল হইতাছে আমরা সামনে পরিকল্পনা করতেছি যে কক্সবাজার যাবো। তো কক্সবাজার যা এখন হইতাছে ঈদের টাইম, যেহেতু ঈদের টাইম তো এই টাইমে হচ্ছে অনেক ভিড় থাকে। তো এটাই বলতেছিল রাকিবের যে এখন পুরা ভিড়, এটাই বলতেছিল রাকিব যে কিছুদিন পরে গেলে একটু ভালো হয়। তাহলে মানে 15 তারিখ কাটলে মানে কবে এই যদি এমন ভাবে নাম যাতে যাওয়া ঠিক মতো আবার আওয়ার ট্রেনে হয়। তো রাকিবরে বলতেছিলাম যে আসা যাওয়ার জন্য 2টা টিকেটই কাটার জন্য, কারণ যেহেতু অনেক দূরের একটা যাত্রা প্রায় কক্সবাজার, তো আমরা হচ্ছে ময়মনসিংহ থেকে যাব, তো অনেক দূর, এই জন্য রাকিব আসা যাওয়ার 2টা টিকেটই কাটবে। আর রাকিবের রয়েছে অনেক শখ হচ্ছে হাতে হচ্ছে একটা বিড়ি নিয়ে, যদিও রাকিব বিড়ি টিড়ি খায় না, এগুলা বাজে নেশা করে না, তাও তার শখ মানে বিড়ি হাতে নিয়ে একটু জমি জমার বিষয়ে কথাবার্তা বলবে। এবারে যে লস খাইছি খেত করে আর খেত করতাম না ইন্দা জমিটা গাছটি কাটটা দেন না খেতকে সোরা লস এটা সব বাঘে দেন বড় লোকটা দেখছি ভাই কথা বিড়ি হানে না বাজায় কথা যে কো বাইরে ভাই একটা বড় বড় কথা কর জায়গা জমি দাম বাইরে গেছে। তো এই যে আম খাইতে খাইতে যাইতেছিলাম তামিম করে এদিকে ভিডিও বানাই আম ফানি ভিডিও। এই যে আমরা হকলা বাড়িতে আনলাম খুবই মানে মিষ্টি। এই জিয়াত গো বাড়িতে আইসি, জিয়াত আইতাছে, জিয়াতে লয়ে যায় এমন ভিডিও বানাইবার লাগিয়া খুবই স্বাদ। দাওয়াত রইল আঙ্গ বাইতে একদিন আনছে এই যে মিষ্টি দুরু সরি আম খাওয়াই দেন। জিয়াদ আইতাছে, জিয়াদ লয়ে আনছে। তো এখন জিয়াদকে নিয়ে যাচ্ছে আমাদের আরেকটা চ্যানেল আছে ইব্রাহিম ক্রিয়েটিভ, ওই চ্যানেলের ভিডিও শুট করার জন্য। গেরিলা তো মনে করো প্রায় 10-12 হাজার দিয়েছে গেরিলা। যাওয়ার সময় জিয়াদ বলতেছিল তার হাত থেকে মোবাইলটা পড়ে গিয়ে তার গেরিলা ভেঙে যায়, আর সাথে সাথে ডিসপ্লেতেও একটা দাগ পড়ে যায়। তো এখন আমরা যাচ্ছি তামিমকে নিয়ে আমাদের চ্যানেলের আরেকটা ভিডিও বানাইতে হবে, কারণ 2-3 দিন হয়ে গেছে আমরা তেমন একটা ভালো ভিডিও দিতে পারতেছিলাম না। তো আজকে ভিডিও করার জন্য চলে যাচ্ছি। ঠিক আছে রাম, আমরা প্রতিদিনই খেয়ে থাকি মাঝে মধ্যে লাল টকটকা জিয়াদ একটা খুচরা আছে। তো আমাদের মেন চ্যানেলের ভিডিও শুট করার পর এখন হচ্ছে তামিমদের গাছ থেকে কিছু আম পারছিলাম, তো আমগুলা খুঁজতেছিলাম, পরে দেখি ওইটা খুঁজে পাইছি না আমি। হ্যাঁ পাইতো না তো। এই যে একটা পাচ্ছে, 2টা আম পাচ্ছে, কিরকম ভালো ভালো বেটা করে খাইয়া দেখতাম না। এই দেন কি লাল টকটকা, আহ স্বাদ। এ মাথার ঘুরবো অলরেডি হালাই দিছে, এটা দিছা ওই যে দেয় না কি বাখা
মামা আম খাইবা হ্যাঁ আইসো একটা এই সর্বনাশ লাল টকটকা মানে কাঁচা আম খায়া বুঝছেন লোভ লাগিয়ে গেছে মানে গাছ উঠতে আম পারবো এই যে আর্জেন্টিনার প্লেয়ার মেসি গাছে উঠছে এখন আর্জেন্টিনার প্লেয়ার দেখেন কিভাবে ফাল পেরে গাছে উঠে যাচ্ছে গাইস এরকম একজন প্লেয়ার যদি আর্জেন্টিনার ন্যাশনাল টিমে ডাক পায় আর্জেন্টিনা কিন্তু বিনা হিসাবে আর একটা ওয়ার্ল্ড কাপ জিতে যাবে গাছে কিন্তু ভালোই আম আছে আর তামিম হইতেছে গাছ ওইটা আম পাততেছে গাছের আমগুলা খুবই মিষ্টি এলে খাবার লাগে উঠছে এই যে আর একটা পড়ছে দুইটা তিনটা পড়ছে গাইস এখন আমরা আম খুঁজবো এই যে একটা পাইলাম এটা কাঁচা এটাও কিন্তু কাঁচা এই যে এটাও কাঁচা দুইটাই কাঁচা আরেকটা পড়ছে দেখো আরেকটা আছে এদিকে এই যে আরেকটা মনে হইতেছে পাইছে এই যে আরেকটা পাইছে এটাও কিন্তু পাকা ছোট পাকা আম এখানে কিন্তু আরো দুইটা পড়ছে এই যে জাকি দিতেছে আরে জোরে জাকি দাও বস এই যে একটা পাইছি গাইস এটা ও নো হেভি পাকা মনে হচ্ছে গাইস কিন্তু এটা পুরহা এই যে দেখেন এই দেন এটা কিন্তু এটার ভিতরে হইতেছে আপনার পোক ঢুকছে এই যে দেখাই দিতেছে আর যে আদা তিনটা বস এটা এক্সচেঞ্জ করে লাই কি ফান না এক্সচেঞ্জ হ্যাঁ এটা তো মনে হয় একটু শক্ত এটা এখন রক্ত দিবা এটা একটু শক্ত বেশি জুলিয়ান আলভারেস ওরফে স্পাইডারম্যান জিহাদ ও সরি জিহাদ তা দিস ইজ এ তামিম রদ্রিগো ডিপল দেখতে পাচ্ছেন কি ফাঁকা যাইতেছে তামিম এই যে দিয়েছে তার মামারা যাত হইব আর এই যে জিয়া দেখাইতেছে হ্যাঁ তুমি দেখা রাখো ভিডিও রেডি রাখো ভিডিও পাইতেছি না আমি করার মতো বুঝছো আমাদের তামিম আমাদেরকে দাওয়া আনছে বাড়ি থেকে কাইটা খাওয়াইতেছে সেটা লাগে সবাই দোয়া রুন হ্যাঁ সালা যেতে বের হইল তারে সালা বেহারে যাতে বউরে এরম আম কাইটা খাওয়াইতারে আমিন তাও মিয়া বই আমার আম কেটে খাবো কি ভুল দেওয়া করে আলছি নাকি এইটা তো করুন তারপরে হারা যেমন খাইতে খাও কত সুন্দর করে রেস্টুরেন্টের মতো আম সাজিয়ে রাখছে জিয়া দেন আমি তো আমি 60 টাকায় বের হইতেছি না যে গাইস আপনাদের জন্য হইতেছে এই আমটি বরাদ্দ এটা আপনাদের জন্য রাখছি দেখেন ভিতরে কেমন হোল হয়ে গিয়েছে তো এখন হইতেছে যে তামিমদের কল থেকে হাত পাও ধুয়ে যাইতেছে জিহাদ আমরা একটু হাত পা ধুয়ে নিতেছি পানি দিয়ে ধুয়ে রওনা দিয়ে দিলাম খেলার উদ্দেশ্যে এখন মাঠে যাবো বিকালে খেলতে কাছে কি সুন্দর সুন্দর কাঁঠাল আইছে এই দেখেন গাছ তামিমদের গাছে কি সুন্দর সুন্দর কাঁঠাল ওই যে সামনে দেখেন আরো কাঁঠাল গাছ এটা কিনতে পয়সা লাগবো এটা কিনতে পয়সা লাগবো এই যে হাসান এই যে হাসান 200 এটার দাম কত হইব তো এখন হইতেছে মাঠে আইছে বিকাল বেলা এখন হইতেছে ফুটবল খেলবো তো এটা তো সবাই হইতেছে একত্রিত হয়ে গেছে তো আমিও আইলাম আজকে খেলা মনে হয় না বেশি একটা দেখ তুই বেশি বলে না আমি তুই ভিডিও দেখ আমার কাড়া দেখ দেখ কাটামোড়া আমরা বেশি এই শিবদের খেলা আমরা বেশি ক এই যে শিবিরে কাড়া শিবদের মোস্ট হইছে ইন্ডিয়ান পুলিশের মতো সবাই হচ্ছে বেড়ায় গেছে সবাই হচ্ছে ঈদের পরে একটা বেড়ানি দেয় তো এলাকার যত পোলাপান ছিল তো বেশিরভাগই হচ্ছে বেড়াতে চলে গেছে এই ব্রেন দাদা গোল কি তো আজকে আর কি কয় আজকে মনে করেন যে তেমন একটা ভালো খেলতারছি না খুবই খারাপ খেলছি পরে না পাইরা এরা গোল কি খারে রয়েছে বুঝছেন এমন ক্লান্ত লাগতেছে আর আজকে টিমও অত বেশি ভালো আছেন না আর সবাই হইতেছে বেড়াইবার গেছে ঈদের পরে আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন তো সবাই হইতেছে 10 দিন নানি বাইত গেছে বেড়াইবার গেছে ভালো প্লেয়ার এমনি প্লেয়ারও মনোরঞ্জন যা 10টা 12টা আজকে হয়েছে মাত্র 5-6 জন তো গাইস এখন হইতেছে আমরা মানে কক্সবাজার যাওয়ার পরিকল্পনা করতেছি যে যাই তারি ব্লগ দেখতে পাই একে আলা গুণ ধুই দে
শেষ। এটা হয়েছে এক একজনের ভাড়া, জনপ্রতি ভাড়া এবং ট্রেনের ভিতরে খাওয়া। আওয়াজ আওয়ারটা মিলাই দছ আওয়াজ আওয়ারটা মিলায় তা 2200 টাকা কত পড়তেছে? 2200 নাকি আলা দর টাকা দর এক রাত যদি থাকি তাহলে 400। তৃতীয় নাম্বার দিন তৃতীয় নাম্বার দিন সন্ধ্যাবেলা মনে কর আমরা গেলাম 2 রাত পরে 3 বেলা আর 1 রাত পরে 2 বেলা। রবিবার গেলি, হ্যাঁ। রবিবার সারা দিন রাত থাকলে হোটেলে, 3 বেলা। তারপরে সোমবার আবার সারাদিন থাকলি, এই যে আরেকটা রাইতে আস, তাহলে সোমবার রাইতে 2 রাতি বইটা, তাহলে 2 দিন না। পরে এই পরের দিন মঙ্গলবার সারাদিন থেকে সন্ধ্যাবেলা আয়া পড়ে লাগবে, তাহলে 2 বেলা থাকলে খরচ বেশি, মানে 400 টাকার বেলা 800 হয়ে যাবে। বেলা বলতে আমি তোর বুঝাইতেছি না, বেলা বলতে খাওয়ার যে অক্তটা এক বেলা মানে মানে হচ্ছে দুপুর, এরকম এক বেলা। তুই কি খালি দুপুরে খাওয়ার কথা বলছিস? আমি খাওয়ারটা তো কইতেছি না, খাওয়ারটা বলতেছি না। খাওয়ারটা বাদ দি, খাওয়ারটা 400 ধরলাম না। তুই মনে কর তাহলে খাবারটা তো যে রোববারে যদি সকালবেলা আমরা কক্সবাজার গিয়ে পৌঁছাই, তাহলে রোববার 3 বেলা বাড়ি থেকে কক্সবাজার পর্যন্ত 4080 টাকাই। এর যদি হ্যাঁ এনে আমি তারপরেও কইতেছি ভাই এগুলার অনেক দাম, এটা তো জানোই তুমি, এটা তো আর কোন লাগতো না, মিনিমাম 500 টাকার নিচে তো হইতোই না। তো ইনশাল্লাহ এবারে নিয়ত আছে হইতেছে আমরা এবারে কক্সবাজার যাবো, কক্সবাজার গিয়া ঘুরবো। তো এখানে পয়সা আমি রাখি ফিমেল, তো সবাই মিলে পরিকল্পনা করতেছিলাম যে কই যাবো, কই থাকবো, কি খামো, কই মানে আগে থেকে একটু ফিক্স করে যাইতেছিলাম, কারণ ওইখানে হইতেছে আপনার স্ক্যাম হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। তো এই জন্য আগে থেকে সবকিছু ব্যবস্থা করে নিয়ে গেলে হইতেছে পরবর্তীতে মানে জার্নিটা আর কি সহজ হয়। হচ্ছে মাত্র মাঠ থেকে আসলাম, এরপর এখন হইতেছে একটু গোসল করব। এখন হইতেছে গোসল করবো, শরীরের অবস্থা খুবই খারাপ। এরপর একটু বাজারে যাইতে হবে, কারণ ড্রাইভিং শিখবো। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। গুড বাই।